जमाना भूल जाओगे, সবুজ গম্বুজ যদি দেখো, এ দুনিয়া ভুলে যে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যারা ওই সোনার পাক মদিনা শরীফে গিয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখবেন, সেখান থেকে যারা তখন ফিরে আসতেছিল তখন তাদেরকে কেমন লেগেছিল। আমি হলফ করে বলতে পারি তাদের মন, তাদের কলিজায়, তাদের আত্মায় এখনো ওই সোনার পাক মদিনা শরীফ রয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাদের শরীরটা শুধু এই দেশে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলেছেন, हरा गुम्बद जो देखोगे, जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहन में सुभान अल्लाह। ना ये तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर, ना ये तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। मेरे नबी की नाते जो तुम एक बार दिल से सुन लोगे, मेरे दाबा कि तुम गाना बजाना भूल जाओगे। मेरे दाबा कि तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे, जमाना भूल जाओगे। ना तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर, ना तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर। मेरे आका को देखोगे तो चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। तो मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 14ই শাবান দিবগত রাত, লাইলাতুল বরাতের রাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার আপনার নবী আরাম করছেন। বলুন সুবহানাল্লাহ।
আদে খেদমত করছেন আমার নবী পাকের, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত করতে করতে এমন সময় তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। ঘর থেকে বেরিয়ে আসার পর আকাশে লক্ষ্য করে দেখে যে আকাশে কোটি কোটি তারা ঝলমল ঝলমল করছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশে লক্ষ্য করে দেখলাম আকাশে কোটি কোটি তারা ঝলমল ঝলমল করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আকাশে যতটা তারা আমি দেখেছি এতটা নেকি এই দুনিয়ার কোনো মানুষের আছে নাকি? বলুন সুবহানাল্লাহ। আরে জ্ঞানীর জ্ঞানী আল্লাহ যাকে গানিয়েছেন মহাজ্ঞানী মহামানব, তিনি সবকিছুই জানেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে থাকে নবী কিছুই জানে না, নবী কিছুই জানে না। আমি তাদেরকে বলতে চাই, আরে জ্ঞানের জ্ঞানী আল্লাহ যাকে বানিয়েছেন মহাজ্ঞানী মহামানব, তিনি সবকিছুই জানেন। কে জান্নাতে যাবে আমার নবী তাও জানে, কে জাহান্নামে যাবে আমার নবী তাও জানে, কার কতটা গুনাহ আছে আমার নবী তাও জানে, কার কতটা নেকি আছে আমার নবী তাও জানে। কারণ আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে সব জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বিবি আয়েশা, তুমি আকাশে যতটা তারা দেখেছো অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনার পর তিনি মুখটা ভারী করে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা ভারী করে দিয়েছেন। আমার আপনার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে বলছেন, বিবি আয়েশা, তুমি মুখটা ভারী করে দিলে কেন, তোমার কি হয়েছে? বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকাশে যতটা তারা আমি দেখেছি অতটা নেকি যদি তোমার ওমর ফারুকের জীবনে হয়, তাহলে আমার আব্বা আবু বকরের নেকি কোথায় গেল? বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি আয়েশা, তোমার আব্বার এক রাতের নেকি আর আমার ওমরের সারা জীবনের নেকি, এই দুইটা নেকিকে যদি এক পাল্লায় নাপা হয় তাহলে তোমার আব্বার নেকির পাল্লাটা বেশি ভারী হবে, বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল কোন রাত? কোন রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা নেকি করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের রাত, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 53, তখন তিনি আল্লাহর হুকুমে হিজরত করতে বেরিয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া রাসূল, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সেলুনা বিবি 500 টাকা। তুমি নামটা এমনিতে লিখে নাও না কেন, মাইকে বলার কি দরকার আছে? হ্যাঁ, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি আমার বিছানায় শুইয়ে যাও। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা না করে আমার রাসূল পাকের বিছানা মোবারকে শুয়ে পড়লেন, বলুন সুবহানাল্লাহ। এরা কারা? এরা কারা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। অনেক লম্বা বড় হাদিস একটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি মা, সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে পেশ করছি। আপনারা ধৈর্য সহকারে আপনারা আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা না করে আমার রাসূল পাকের বিছানা মোবারকে শুয়ে পড়লেন। আর আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাড়িতে যেমনি গিয়েছে, যেমনি দরজায় নক করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজার দুইটি পাট খুলে দিল, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক, সবেমাত্র একটা ঠোকা দিয়েছি, তুমি কেমন করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায়
হিজরত করতে যাবেন, কিন্তু আপনি কবে যাবেন সেটা আপনি বলেননি। আমি সেই দিন থেকে আমি আবু বকর সিদ্দিক আমি বিছানায় ঘুমাইনি, বলুন সুবহানাল্লাহ। আমি বিছানায় পেট লাগাইনি, আমি আবু বকর সিদ্দিক দরজার সামনে হিলাম দিয়ে দিয়ে ঘুমাই, বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত, কতটা ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছিলেন 6 মাস আগে যে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব, কিন্তু কবে যাব সেই কথাটা আমার নবীজি বলেনি। কিন্তু সেই দিন থেকে আবু বকর সিদ্দিক বিছানায় ঘুমায়নি, বলুন সুবহানাল্লাহ। তিনি দরজার সামনে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতেন, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে নিয়ে চলে গেলেন হিজরতের উদ্দেশ্যে, বলুন সুবহানাল্লাহ। একটা উঁচু পাহাড় ছিলেন, সেই পাহাড়ের নাম ছিল সূর পাহাড়, বলুন সুবহানাল্লাহ। সেই সূর পাহাড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছেন। আমার দয়ার নবীকে কিছুক্ষণ সামনে নেন, কিছুক্ষণ পিছনে নেন, কিছুক্ষণ ডাইনে নেন, কিছুক্ষণ বামে নেন, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, আসুন না আপনি আমার বুকে লেগে যান, আপনি আমার বুকে লেগে যান। আপনাকে দেখে ওই সুরাটা তীর মারতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা লেগে যায়। ওই তীর যদি আপনার নুরানি পেট মুবারকে পড়ে যায়, আমার চিন্তা লাগে। আসুন না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে লেগে যান, আপনি আমার বুকে লেগে যান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিছুক্ষণ সামনে নেন, কিছুক্ষণ পিমে নেন, কিছুক্ষণ পিছনে নেন, কিছুক্ষণ ডাইনে নেন, কিছুক্ষণ বামে নেন, আর কিছুক্ষণ কাঁধে নেন, আর কিছুক্ষণ বুকে লাগিয়ে নেন। এইভাবে তিনি সূর পাহাড়ের উপরে উঠলেন, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আঙ্গুলের দ্বারা ভর করে করে ওই সূর পাহাড়ে উঠলেন। ওই সূর পাহাড়ে উঠার পর ওই সূর পাহাড়ে একটা গর্ত ছিল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, আমি এই গর্তের মধ্যে নেমে দেখি এই গর্তের মধ্যে কোনো কিছু আছে নাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে নামলেন। ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক দেখতে পেলেন অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে। তেনার পাকড়ি দ্বারা ওই ছিদ্রগুলো তিনি বন্ধ করতে লাগলেন। একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারলেন না, তেনার পায়ের গোড়ালিখানা তিনি ছিদ্রের মধ্যে আটকে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী নিচে নেমে আসলেন। আমার দয়ার নবী বড্ড ক্লান্ত ছিল। আমার নবী সিদ্দিকের কাঁধে আরাম করছেন। হঠাৎ করে ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ওই সাপ কামড় বসিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের জ্বালায় যারা জীর্ণ হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক তবুও পা টেনে নেয় না, আমার রাসূল পাককে তিনি জাগান না। আবু বকর সিদ্দিক তিনি সাপের জ্বালায় যারা জীর্ণ হয়ে গিয়েছে, যখন আবু বকর সিদ্দিকের চোখের পানি আমার রাসূল পাকের চেহারা মোবারকে পড়ে গিয়েছে, আমার রাসূল পাক জেগে গিয়েছে। আমার দরদি নবী জেগে বলছেন, হে আবু বকর সিদ্দিক, তোমার চোখের পানি কেন, তুমি কেন কান্না করছো? আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার পায়ে সাপ কামড় বসিয়ে দিয়েছে। আমার নবীজি বলছেন তুমি পাটা টেনে নাও, তুমি পাটা টেনে নাও। আবু বকর সিদ্দিক বলছেন আমি পা টেনে নিব না, আমি পা টেনে নিব না। এই সাপ যদি আপনাকে কামড় বসিয়ে দেয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি পা টেনে নিব না। আমার দয়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে আবু বকর, তুমি আমাকে এখনো চিনতে পারলে না, তুমি আমাকে এখনো চিনতে পারলে না। আমি কি শুধু তোমার নবী? আমি কি শুধু তোমার নবী? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে যা কিছু আছে আমাকে তাদেরও নবী করে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, তৃতীয় আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, চতুর্থ আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, পঞ্চম আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, ষষ্ঠ আকাশে যা কিছু আছে আমি তাদের নবী, সপ্তম আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, বলুন সুবহানাল্লাহ। আসমানে যারা আছে তাদেরও নবী, আর জমিনে যারা আছে তাদেরও নবী, ওই জান্নাতে যারা আছে আমি তাদেরও নবী, জাহান্নামে যারা আছে তাদেরও নবী। আল্লাহ বলছেন আলামিন, আলামিন শব্দের অর্থ तमाम বিশ্বের নবী, বলুন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী, বলুন সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ বলছেন আমারও নবী, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ।
ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তেনার পায়ের গোড়ালি খানা তিনি টেনে নিলেন, আর ওই গর্তের থেকে একটা সাপ বের হয়ে আসলেন। আর ওই সাপ এসে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাপ নই, আমি একজন ইনসান। বসুন সুবহানাল্লাহ। আমি মুসা কারিমুল্লাহর একজন উম্মত, আমার নাম আবুল হারসা। বলুন সুবহানাল্লাহ। আমি মুসা কারিমুল্লাহর একজন উম্মত, আমি আপনার সাথে বিয়াদবি করেছি বলে আল্লাহ আমাকে সাপে পরিণত করেছে। বলুন নাউযুবিল্লাহ। আমি মুসা কারিমুল্লাহর একজন উম্মত, আমার নাম হচ্ছে আবুল হারসা। আমি একদিন তাওরাত কিতাব পড়ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আপনার নাম আছে 70 জায়গায়। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মুসার নাম আছে মাত্র 4 জায়গায়। আমার মনে হিংসা জন্ম নিল। আমি একে একে আপনার নামগুলো কাটতে শুরু করলাম, একে একে নামগুলো কাটতে লাগলাম, একে একে কেটে যায় আর আমার শরীরটা যেন বিগড়ে যায়। একে একে 70টা নাম আমি কেটে দিয়েছি। আমার শরীরটা সাপে পরিণত হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। ওই আবুল হারসা সাপ হয়ে গিয়েছে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার নবীর নাম ছিল 70 জায়গায় তাওরাত কিতাবে, আর মুসা কারিমুল্লাহর নাম ছিল 4 জায়গায়। ওই আবুল হারসা তাওরাত কিতাব পড়ছিলেন, তিনি দেখতে পেলেন আমার নবীর নাম আছে 70 জায়গার, আর যেই নবী এখনো দুনিয়া, আমার নবীর নাম আছে 70 জায়গায়, আর তার নবীর নাম আছে মাত্র 4 জায়গায়। ওই আবুল হারসার মনে হিংসা জন্ম নিল। তিনি একে একে আমার নবীর নামগুলো কাটতে লাগলেন, একে একে নামগুলো কেটে যায় আর আবুল হারসার শরীরটা যেন বিগড়ে যায়। একে একে 70টা নাম তিনি কেটে দিয়েছে। আবুল হারসার সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। মুসা কারিমুল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন, তিনি বলছেন, আবুল হারসা, আবুল হারসা কোথায়? তিনি আবুল হারসা তো সাপ হয়ে গিয়েছে, কিন্তু ওই সাপের জবান আল্লাহ খুলে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওই সাপকে দেখে মুসা কারিমুল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, কে তুমি? বলছে, আমি তোমার উম্মত আবুল হারসা, তোমার একই অবস্থা। ওই আবুল হারসা বলছেন, ইয়া ওগো নবী, আমি তাওরাত কিতাব পড়ছিলাম, কিন্তু আমি তাওরাত কিতাব পড়তে পড়তে আপনার নাম 4 জায়গায় দেখতে পেলাম, আর যেই নবী এখনো দুনিয়াতে আসেনি তার নাম আমি দেখতে পেলাম 70 জায়গায়। আমার মনে হিংসা জন্ম নিল। আমি একে একে নামগুলো কাটতে শুরু করলাম, কাটতে কাটতে 70টা নাম আমি কেটে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে সাপ হয়ে গিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। ওই আবুল হারসা বলছেন, ওগো আমার নবী, আপনি একটু আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমার হয়ে দোয়া করুন। মুসা কারিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, আমার উম্মত আবুল হারসাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তোমার উম্মত আবুল হারসা যদি আমার সাথে বেয়াদবি করত তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার উম্মত আবুল হারসা আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে। যতক্ষণ না আমার বন্ধু তাকে ক্ষমা করেছে আমি তাকে ক্ষমা করব না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মুসা কারিমুল্লাহর একজন উম্মত, নাম তার আবুল হারসা। তো এই আবুল হারসা আমার নবীর শানে বিয়াদবি করেছিল বলে তাকে সাপ করে দিয়েছিল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি সাপ হয়ে গিয়েছিলেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর শানে বিয়াদবি করছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার না, নবীর শানে কেউ কোনোদিন বিয়াদবি করবেন না। আমার আল্লাহ মুসা কারিমুল্লাহকে বলছেন, হে মুসা, তোমার উম্মত আবুল হারসা যদি আমার সাথে বিয়াদবি করত আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার উম্মত আবুল হারসা আমার বন্ধুর সাথে বিয়াদবি করেছে, আমার হাবিবুল্লাহর সাথে বিয়াদবি করেছে, আমি আল্লাহ তাকে কখনোই ক্ষমা করব না যতক্ষণ না আমার বন্ধু তাকে ক্ষমা করেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, আমার নবীর সাথে কেউ কোনোদিন বিয়াদবি করবেন না। কথা বলেন ঠিক কিনা? করবেন কি?
কমে লুত ধ্বংস হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরে কমে সমুদ বিয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের কম বিয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের কম বিয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই নবীকে আমার নবীর উম্মতরা আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, আমার নবীর উম্মতরা আমার নবীকে ঘর ছাড়া করেছে, আমার নবীকে শহর ছাড়া করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমার নবীকে খাবার দেয় নাই, পানি পান করতে দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই। আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে মা। আর আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে মা, গাছের পাতা খেয়েছে। সেই নবীকে আবার হত্যা করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরোয়ার দিয়ে ঘেরাও করেছে। সেই নবীকে ওই তাইফে যখন আমার নবীজির মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতো মোবারক খুলেছে আমার নবীর চামড়া মোবারক উঠে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? ওই আকাশের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমার উম্মত। ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। ওই আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমার উম্মত। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते, आए बीमार तो हर दुख की दवा देते हैं। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह। अरे दिल से बोलिए ना मेरे माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগবে মা যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, कोई आ जाए तो तरफ से हमारा नबी उसको सिफा देते। আমার নবীর কাছে কেউ যখন আসতো যা চাইতো তার থেকে 1000 গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহানাল্লাহ, দিল से बोलুন না সুবহানাল্লাহ। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। अरे आए बीमार तो हर दुख की दवा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন একটা রোগের ওষুধ নিতে আসতো আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुबहानाल्लाह। আমার নবীর যখন শত্রুরা আসতো আমার নবী চাদর মোবারক বিছিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, আমরা নবীর জন্য কে কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীকে কি দিতে পেরেছি মা? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে, সেই নবীর জন্য আমরা কে কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি মা। যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই নবীকে কিচ্ছু দিতে পারিনি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে যদি এই মাহফিলে একটা চোখের পানি আপনারা চোখ থেকে ঝরাতে পারেন আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধুমাত্র একজন মাকে লাস্ট জান্নাত, শুধুমাত্র একজন মাকে আপনারা শত শত লাখ লাখ টাকা দান করে দিয়েছেন।
3 দিন ধরে প্রোগ্রাম চলছে ইনশাআল্লাহ। আপনারা হয়তো লাখ লাখ টাকা দান করে দিয়েছেন। শুধুমাত্র আর মাত্র একজন মাকে আমি দেখতে চাই, আমার হাতে মাত্র 500 টাকা দান করবেন। সেই নবীজির মহব্বতে মা শুধুমাত্র 500 টাকা চাচ্ছি মা, বেশি টাকা চাইবো না। শুধুমাত্র নবীজির মহব্বতে শুধুমাত্র 500 টাকা, শুধুমাত্র 500 টাকা হতে পারে এই দানের উসিলায় আমার নবীজি আপনাদের জন্য শাফায়াত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওটা আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দেখেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটি নবীজির আশিকি, বলুন সুবহানাল্লাহ, প্রমাণ করে দিয়েছেন। মুখটা চিনা চিনা লাগছে, হয়তো কালকেও দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম শোনা? মাজেদা খাতুন। বলুন সুবহানাল্লাহ। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। সেই নবীর জন্য আমরা কিচ্ছু করতে পারিনি, যেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি মা? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবেন? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব দিতে পারবেন আপনারা? রেডি আছেন তো? রেডি আছেন মা? আমরা কেউ রেডি নেই। কথা বলেন ঠিক কিনা? আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। উঠে আসেন মা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই বীজ উঠেন মা বোনেরা, দানি আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিকি। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা যদি না দিতে পারেন, শুধুমাত্র 100 টাকা করে চাই, শুধুমাত্র 100 টাকা মা। উঠে আসেন, জান্নাতের বাগানে বসে আছেন, দিলটাকে নরম করেন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম মা? এখানে আসেন, এখানে আসেন, আমার সামনে আছেন। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আনো বিবি, আনো বেওয়া। বাড়ি কোথায় মা? বিজুটের মা বোনের 500 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে আর তেনার স্বামীকে যেন ওই জান্নাতে ফেরদৌসে দাখিলা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন মা, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? সাগিরন। বাড়ি কোথায় মা? কত টাকা? 500 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি, নবীজির আশিকি বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা বিজনের মা বোনেরা দানি। বলুন সুবহানাল্লাহ। 100 টাকা এক খুকি দিয়ে গেল, আল্লাহ যেন এই খুকিকে মানুষের মতো মানুষ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ। আমার মোস্তান চাচা যান 40 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, নবীজির আশিক হয়ে যান, নবীজির দিওয়ানি হয়ে যান, আপনারা পাগল পারা হয়ে যান। এই দানের ওসিলায় হতে পারে আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিবাত, অর্থাৎ জান্নাত হারাম থাকবে আলাল আম্বিয়া কুল্লুহুম, সমস্ত নবীদের উপর, হাত্তা তাদখুলাহা, যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না, যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না, ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম।
এর পরের হাদিসে আমার নবী যেটা বলেছেন আপনারা শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এর পরের হাদিসে আমার নবীজি বলেছেন ওয়া ইন্নান ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম, সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত অর্থাৎ আমরা জান্নাতে ঢুকবো না, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা জান্নাতে ঢুকবো না ততক্ষণ সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাত হারাম। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেদিন দেখা যাবে সমস্ত নবীরা লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীর ওলিরাও লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীর উম্মতরাও লাইনে দাঁড়িয়ে থাকবে। আমরা তাদেরকে প্রশ্ন করব, আপনি না আসিফ বিন বারখিয়া, আপনি না সমওয়ান গাজী যিনি 1084 বছর নামাজ পড়েছেন, আপনারা এখনো কেন লাইনে দাঁড়িয়ে আছেন? আপনারা এখনো কেন জান্নাতে আসেননি? তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না, বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না। আমরা বলবো কেন? আমরা না ঢুকলে তোমরা কেন জান্নাতে ঢুকতে পারছো না? তারা বলবেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন? সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন? সেই নবীকে দেখতে গেলে কি লাগবে মা? সেই নবীকে দেখতে গেলে কি লাগবে? দুইটি চোখ লাগবে, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই দুইটি চোখ আমার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই তাহলে আমাদের লাভ না লস কথা বলেন একটু? আমরা যদি এই দুইটা চোখ আমার আপনার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই তাহলে আমাদের লাভ না লস কথা বলেন? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই দুইটি চোখ যদি আমার আপনার নবীকে আমরা যদি হাদিয়া হিসেবে দিয়ে দেই তাহলে হাদিয়া তো হাদিয়া হয়ে যাবে, আর দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, জি চাহতা হে তোফে মে দে দু তুমি आंखें, बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह, और एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। जी चाहता है तोहफे में दे दो तुम्हें आंखें, नजराना का नजराना हो और दीदार दीदार हो जाए, बोलिए ना सुभान अल्लाह। जी चाहता है तोहफे में दे दो तुम्हें आंखें, जी चाहता है, बोलिए ना सुभान अल्लाह। ও আমার প্রাণের চোখ মা বোনেরা, এই দুইটা চোখ অতি মূল্যবান, আপনারা যত্ন সহকারে রেখে দিবেন, কারণ এই দুইটি চোখ নারে তাকবীর নারে সালাত এখানে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন নবীজিকে দেখবে বলে, যাই হোক ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা পরে দিয়ে যাই আলহামদুলিল্লাহ 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে এবং নবীজির সাথে যেন সাক্ষাৎ করে দেয়, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই দুইটি চোখ অতি মূল্যবান মা, যত্ন সহকারে রেখে দিবেন, বলুন সুবহানাল্লাহ, কারণ এই দুইটি চোখ দিয়ে আমরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবো কাকে কথা বলেন একটু? দেখবো কাকে? আমার নবীজিকে, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে দেখবো কাকে? আমার রবকে, বলুন সুবহানাল্লাহ।
এই জন্য মা, আর এই দুইটি চোখ যদি আপনারা এই দুনিয়ায় তিনটি জিনিস দেখেন, দেখলে সওয়াব বলুন সুবহানাল্লাহ। শুধু যদি দেখিয়ে থাকেন মায়াবী নজরে, দেখলে সওয়াব পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ। কি কি বলে দেব? কারা কারা শুনতে চান কথা বলেন। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র 50 টাকা করে লাগবে মা। এই দুইটি চোখ দিয়ে তিনটি জিনিস দেখে থাকলে সওয়াব বলুন সুবহানাল্লাহ। আপনারা উঠে আসেন, আমিও বলে দিয়ে যাব। অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর কালাম নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। শুধুমাত্র 50 টাকা করে চাই। এই দুইটি চোখ দেখলে সওয়াব বলুন সুবহানাল্লাহ। চেয়েছিলাম 50, দিয়ে গেল 100 বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, শুধুমাত্র তিনটি জিনিস দেখলেই এই দুনিয়াতে সওয়াব পেয়ে যাবেন। যারা যারা হাত তুলেছিলেন তারা তো উঠে আসেন গো। 50 টাকা নেই পকেটে। ও আমার প্রাণের প্রিয় মা বোনের, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, দিলটাকে নরম করেন। এই দুইটা চোখ দিয়ে তিনটা জিনিস তাকিয়ে থাকলে সওয়াব পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, পকেটে 50 টাকা ছিল আমার মায়ের, সেটাই দান করে দিয়ে গেল বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আর একজন মা আমার 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন না গো, দিলটাকে নরম করেন। মধুমাকে হাদিসটা শুনিয়ে দিয়ে যাব। এই দুইটা চোখ দিয়ে তিনটা জিনিস তাকিয়ে থাকলে সওয়াব পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ। বলে দিব? বলে দিব কি? আলহামদুলিল্লাহ, বলে দিয়ে যাই। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 1 নম্বরে হচ্ছে কাবা বাইতুল্লাহ বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আর একজন বোন আমার উঠে এসেছে, 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বললাম? কাবা বাইতুল্লাহ বলুন সুবহানাল্লাহ। আর একজন আমার মাত্র 50 টাকা দিলে হবে? 500 টাকা নিয়ে আসেন। আপনি যখন এসে পড়েছেন 500 টাকা নিয়ে আসবেন, 50 টাকা কাজ হবে না। আলহামদুলিল্লাহ, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যারা বাইরে দান দিতে চায়, কমিটি দিদিরা একটু উঠে যাবেন তো। এই বাচ্চারা তোমরা যাও তো, বাইরে কে কে দান দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দিয়ে আসেন। চাদর নিয়ে চলে যাও, চাদর নিয়ে চলে যাও। আলহামদুলিল্লাহ, চাদর নিয়ে চলে যাও। 2 জন চলে যাও, বাচ্চারা 2 জন চলে যাও। একদম ভর্তি করে নিয়ে আসো চাদরটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 1 নম্বরে কি বললাম? আমার দিকে ফলো করেন। 1 নম্বরে কি বললাম? কাবা বাইতুল্লাহ বলুন সুবহানাল্লাহ। যদি তাকিয়ে থাকেন সওয়াব পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে বলে দিব? বলে দিব কি? 2 নম্বরে হচ্ছে কোরআন কারীমের পাতা বলুন সুবহানাল্লাহ। পড়তে না পারলেও যদি তাকিয়ে থাকেন সওয়াব পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে বলে দিয়ে যাব, বলে দেই। 3 নম্বরটা কারা কারা শুনতে চান? হাত তুলবেন। 3 নম্বরটা কারা কারা শুনতে চান? মাত্র 20 টাকা করে লাগবে। উঠে আসেন, উঠে আসেন মা, দেরি করবেন না, সময় সংকীর্ণ। আমার পরে আপনাদের আমি নেমে গেলেই আপনাদের মূল্যবান বক্তা চলে আসবে, কারণ এখানে ছেলে বক্তাও আছে। তো যাই হোক, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। মাত্র 20 টাকা করে চেয়েছি। আমি জানি আপনারা দান করে দিয়েছেন, কিন্তু তবুও আল্লাহর ঘরের জন্য চেয়েছি মা, আমার জন্য চাইনি। অলরেডি আমাকে আল্লাহ অনেক দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। অলরেডি আমার আল্লাহ অনেক দিয়ে দিয়েছেন। শুধুমাত্র 20 টাকা করে যারা হাত তুলেছিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 40 টাকা চেয়েছিলাম, 20 দিয়ে গেল 40 বলুন সুবহানাল্লাহ। আর একজন বোন উঠে এসেছে, চেয়েছিলাম 20 টাকা, দিয়ে গিয়েছে 20 টাকা বলুন সুবহানাল্লাহ। আর একজন মা চলে এসেছে, 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে। যারা দিয়েছে তাদেরকে আলহামদুলিল্লাহ, আর যারা দেননি আলোচনা দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে। সুন্দর সুন্দর বয়ান নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আর একজন মা আমার 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। দেরি করবেন না, দেরি করবেন না মা, দেরি করবেন না। উঠে আসেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে আপনারা প্রমাণ করে দিয়ে যান যে আপনারা নবীজির আশিকি বলুন সুবহানাল্লাহ। চেয়েছিলাম 20, দিয়ে গিয়েছে 50 বলুন সুবহানাল্লাহ। আর একজন সোনা দিয়ে গিয়েছে 20 টাকা বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একজন মা সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা,
আহা, এত সুন্দর চেহারা, 20 টাকায় কাজ হবে না মা। তোমার পোশাক দিকে বুঝে গিয়েছি তুমি দিতে পারবে। 500 টাকা মা, 500 টাকা হবে না? আলহামদুলিল্লাহ বলেন নারায়ে তাকবীর। যেমন সুন্দর চেহারা তেমন তার কাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই বুবুর চেহারাকে আরো সুন্দর করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিতে এসেছিল 20, দিয়ে গেল 500, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন শোনা আমার 20 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আসেন মা, মুহাব্বতে উঠে আসেন। 3 নম্বরটা বলে দিয়ে যাই ইনশাআল্লাহ আপনাদের এই দানের ওসিলায়। পাচ্ছি না তো, শর্ট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। 3 নম্বরটা তাহলে বলে দেই। 3 নম্বর হচ্ছে, বলে দিব কারা কারা শুনতে চান? মনে করেছিলেন হাত তুললে এবার মনে পয়সা চাইবে, তাই তো? পয়সা চাইবো না, কিন্তু টাকা চাইবো। কারণ জান্নাতের বাগানে বসে আছেন, এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, নেক্সট টাইমে যেন আরো সুন্দর করে সাজাতে পারেন। আমার জন্য চাইনি মা, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। আপনাদের জন্য চেয়েছি, কারণ আপনার স্বামী নামাজ পড়বে এই মসজিদে, কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী নামাজ পড়বে, আপনার সন্তানরা নামাজ পড়বে মা, আপনার বাবার নামাজ পড়বে, আপনার ভাইরা নামাজ পড়বে। আল্লাহর ঘরকে সুন্দর করে বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভিক্ষুক, কথা বলেন, আল্লাহকে ভিক্ষুক। আল্লাহ ভিক্ষুক নয় মা, আমরা ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভিক্ষুক নয়, আল্লাহ হচ্ছেন ধনভাণ্ডারের মালিক, বলুন সুবহানাল্লাহ। আমরা ভিক্ষুকের মতো আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আমার জন্য চাইনি। আপনার স্বামী নামাজ পড়বে, আপনার সন্তান নামাজ পড়বে, আপনারা আপনার স্বামীকে পাঠিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, শুধু বাড়ি চকচক করলে হবে না, আল্লাহর ঘরকেও চকচক করতে হবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরটা বলে দিয়ে যাই। 3 নম্বরে হচ্ছে মা বাবার চেহারা, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। এই 3টি জিনিস দুনিয়াতে তাকিয়ে থাকলে সব পেয়ে যাবেন। 1 নম্বরে কাবা বাইতুল্লাহ, 2 নম্বরে হচ্ছে কোরআন ও কারিমের পাতা, 3 নম্বরে হচ্ছে মা বাবার চেহারা, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। শাশুড়ি আর মায়ের কথা গেল, জিন্দা থাকলে কি হবে মা? তাদের মাথার চুল যতগুলো তার দ্বিগুণ হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ। শ্বশুর আর বাবা মরে গিয়েছে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দেয়। কিন্তু আপনার শাশুড়ির, আপনার মায়ের মাথার চুল যতগুলো তার দ্বিগুণ হায়াত যেন বাড়িয়ে দেয়, সেই জন্য আর 500 টাকা দেওয়া যাবে না মা? আর দিবেন না? মুখ ফসকে বের হয়ে গেছে, 100 টাকা লিখিয়ে দেন, 600 টাকা ও দিলেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গিয়েছে। তাহলে 100 টাকা নগদ আর 500 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার কথাগুলো সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এখানে কি মাস্টার নেই, ডাক্তার নেই, কেউ নেই? দিদিমণি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে যান, কথা বলবেন না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, तारीफ तारीफ शब्द सुनने के लिए हम क्या क्या नहीं करते मेरी माँ और बहनों। अगर किसी ने हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे? हम क्या करेंगे? कत होबे ना, आमी बोले दिएछि, एकदम कत होबे ना। अगर किसी ने हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम तो खुश हो जाएंगे, है कि नहीं? पीछे वाले बोलिए, है कि नहीं? अगर किसी ने आपका तारीफ कर दिया तो आप क्या करेंगे? आप तो खुशी के मारे झूम उठेंगे, बोलिए ना सुभान अल्लाह। अगर हमारा तारीफ हमारा अब्बा जान, हमारा अम्मा जान ने किया तो हम क्या करेंगे? আলহামদুলিল্লাহ। আমি যখন চাইছিলাম তখন কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, তো আপনারা ধরে তুলতে পারেননি, মোটা শরীর ভারী হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যেরকম ভারী সেরকম তার ওজন হতে হবে। তো 1000 টাকা 500, ওটা তো হালকা হয়ে গেল। হ্যাঁ, হালকা হয়ে গেল না? আলহামদুলিল্লাহ।
500 টাকার দাতা বলুন সুবহানাল্লাহ। এরপরে মা একটু ভারী ভারী দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দান করা তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা, আর এরকম যদি মোটা মোটা লোক বসে থাকে, কমিটির দিদিরকে বলছি একটু ধরে তোলেন, একটু উঠে নিয়ে আসেন তাদেরকে। ডাক্তার নি মাস্টার নি যারা আছে তারা একটু উঠে আসবেন। দিদিমণি যারা আছে, নেম্বারনি, এই গ্রামের কি নেম্বারনি নেই? নেম্বারনি নেই। এবার কিন্তু কমিটির দিদিদেরকে ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা ব্যাস লাগিয়ে আছে তারা তো কমিটির দিদি, তাই তো? ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা, যাই হোক এই কথা হবে না, আমি বলে দিয়েছি না কথা বলা যাবে না, কথা বলছো কেন? ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ, বাবার নামে মায়ের নামে সব দিয়ে যাও। এগুলো দিবে না, এগুলো দিবে না, যাও যাও। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। ओ हमारे प्राणे चौप्रियो माँ बोनेरा, अगर किसी ने हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे? अगर हमारा तारीफ हमारा अब्बा जान हमारा अम्मी जान ने किया तो हम क्या करेंगे? हम तो बहुत ज्यादा खुश हो जाएंगे, बोलिए ना सुभान अल्लाह। किसने किया हमारा तारीफ? हमारा अब्बा जान ने हमारा तारीफ किया, हमारा अम्मा जान ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ हमारा चाचा चाची ने कर दिया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम क्या करेंगे? हम तो और ज्यादा खुश हो जाएंगे, बोलिए ना सुभान अल्लाह। किसने किया हमारा तारीफ? हमारा चाचा जान ने हमारा तारीफ किया, हमारा चाची जान ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। उसके बाद ध्यान से सुनिए मेरी माँ और बहनों, बात को, हमारे बात को ध्यान से सुनिए। उसके बाद अगर हमारा तारीफ हमारा गांव वालों ने कर दिया तो हम क्या करेंगे? हम तो और ज्यादा खुश हो जाएंगे, है कि नहीं? किसने किया हमारा तारीफ? हमारा गांव वालों ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ हमारा टीचर ने कर दिया तो हम क्या करेंगे? हम तो और ज्यादा खुश हो जाएंगे। किसने किया हमारा तारीफ? हमारा टीचर ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ हमारा शौहर ने कर दिया तो हम क्या करेंगे? हम तो खुशी के मारे झूम उठेंगे। किसने किया हमारा तारीफ? हमारा शौहर ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ हमारा पीर बाबा ने कर दिया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम तो खुशी के मारे झूम उठेंगे। किसने किया हमारा तारीफ? हमारा पीर बाबा ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ बड़ो पीर अब्दुल कादिर जिलानी ने कर दिया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम तो खुशी के मारे पागल हो जाएंगे। किसने किया हमारा तारीफ? बड़ो पीर अब्दुल कादिर जिलानी ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ध्यान से सुनिए मेरी माँ और बहनों। उसके बाद अगर हमारा तारीफ खाजाओं की खाजा, हिंदुस्तान का महाराजा, राजाओं की राजा खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह ने अगर हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम तो खुशी के मारे हमारा जान उस पर कुर्बान कर देंगे। किसने किया हमारा तारीफ? खाजाओं के खाजा ने हमारा तारीफ किया, राजाओं के राजा ने हमारा तारीफ किया, हिंदुस्तान का बादशाह ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। एक बार पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ शेर खुदा हजरत आली ने कर दिया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम तो खुशी के मारे झूम उठेंगे। किसने किया हमारा तारीफ? शेर खुदा हजरत आली ने हमारा तारीफ किया, बोलिए ना सुभान अल्लाह। उसके बाद ध्यान से सुनिए मेरी माँ और बहनों, उसके बाद अगर हमारा तारीफ अल्लाह का प्यारा नबी ने कर दिया तो बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ खुद नबी ने किया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम तो खुशी के मारे हमारा जान उस पर कुर्बान कर देंगे, है कि नहीं?
किसने किया हमारा तारीफ? अल्लाह का प्यारा नबी ने हमारा तारीफ किया, अल्लाह का प्यारा बंदू ने हमारा तारीफ किया, अल्लाह का प्यारा हबीब ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह। रब ने बोला अगर आपका तारीफ हमारा हबीब कर दिया, अगर आपका तारीफ हमारा हबीब कर दिया तो अब समझो हमने आपका तारीफ खुद किया। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। क्योंकि हमारा हबीब राजी तो हम राजी, हमारा हबीब खुश तो हम खुश। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ओ हमारे प्राणेर चोप्रियो माँ बोलेरा, तो उन जैसे लोगों से तारीफ सुनने के लिए हमको क्या करना चाहिए मेरी माँ और बहनों? क्या करेंगे हम? हमको 5 वक्त नमाज पढ़ना चाहिए। बोलिए ना सुभान अल्लाह। हमको रोजा रखना चाहिए, हमको पर्दा में रहना चाहिए माँ फातिमा की तरह। बोलिए ना सुभान अल्लाह। शामी का खिदमत करना चाहिए माँ आयशा की तरह। बोलिए ना सुभान अल्लाह। माँ आसिया की तरह धर्जा में रहना चाहिए। बोलिए ना सुभान अल्लाह। माँ रबिया बासुरी की तरह इबादत करना चाहिए। बोलिए ना सुभान अल्लाह। আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা, খবরদার মা, আপনাদেরকে দেখে আমার নবীর ১৫০০ বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায়। এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, এই বসে থাকাটা আপনারা কোনো প্রোগ্রামে এক জায়গায় বসে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল। কথা বলেন ঠিক কিনা? এটা একদম নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। আমার নবী বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে অশ্লীল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, তাদেরকে বেত দিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন এই যে গত 1 বছর, ওই আগামী রবিউল আউয়াল থেকে আজকে শাবান মাস, এই 1 বছর আপনাদেরকে বহু মানুষ বহু বিভ্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ নামাজে এইভাবে দেখিয়েছে, কেউ নামাজে জোরে জোরে আমিন শিখিয়েছে, কেউ বলেছে নবীজি মাটির তৈরি, কেউ বলেছে নবীজি গায়েবী জানে না, কেউ বলেছে নবীজি হাজির নাজির থাকতে পারে না, কেউ বলেছে দরুদ শরীফ পড়া বিদআত, কেউ বলেছে কিয়াম করা বিদআত, কেউ বলেছে যে জশ্নে জুলুস করা বিদআত। এটা সেটা আপনাদেরকে বুঝিয়ে বহু মানুষ বিভ্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই 12 রবিউল আউয়াল এসে যায়, জশ্নে জুলুস এসে যায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, সমস্ত বাতিলদের ষড়যন্ত্র ওই বঙ্গোপসাগরে ভেসে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মিলাদুন নবী কোনো মোল্লার কাছে শিখিনি, আমরা মিলাদুন নবী শিখেছি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা, খবরদার মা, নবীজির শান মান নিয়ে কেউ কখনো ছোট চোখে দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে থাকে ওলিদের কোনো মর্যাদা নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের আবার কিসের মর্যাদা, তাদের আবার কিসের ফজিলত? আসলে তাদের জন্য হারাম করেছেন ওলি হওয়া, এই জন্য এরা এই কথা বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদের তো আকীদাই ঠিক নেই, তারা কিভাবে আল্লাহর ওলি হবে? কথা বলেন ঠিক কিনা? তাদের বিশ্বাস নবীজি মাটির তৈরি। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাদের বিশ্বাস হচ্ছে নবীজি মরে মাটিতে মিশে গিয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাদের বিশ্বাস হচ্ছে নবীজি নাকি তাদের ভাইয়ের মতো, দাদার মতো, বাবার মতো। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা,
আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের শরীর থেকে যা কিছু বের হয়, নাক দিয়ে বলো, মুখ দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয় সমস্ত কিছু দুর্গন্ধ, কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূল পাকের শরীর মুবারক থেকে যেখান থেকে যা কিছু বের হয়েছে, নাক দিয়ে বলো, মুখ দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয়েছে সমস্ত কিছু মিষ্টি আম্বরের চাইতে খুশবুদার, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মা, নবীজিকে নিজের মতো ভাবার পূর্বে 1,00,000 কোটিবার ভাবা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? তাদের আকীদা হলো নবীজি নাকি মাটির তৈরি, সকলে বলুন না উযবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 5 রকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর সরাসরি মাটি দ্বারা, 2 নম্বর হাড্ডি দ্বারা, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ফু দ্বারা, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে বিনা বাপে এবং বিনা মায়ে, বলুন সুবহানাল্লাহ। আর 5 নম্বরে হচ্ছে নূর দ্বারা, বলুন সুবহানাল্লাহ। এই সরাসরি 5 রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? যাদের জ্ঞান আরো উপরে তারা নূর বুঝেছে, বলুন সুবহানাল্লাহ। আর যাদের জ্ঞান আরো উপরে তারা বলছে নবীজি মাটির নাকি নূরের। তোমরা এই ঝগড়ায় যেও না, কারণ হাকিকতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने, बोलिए ना सुबहानाल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबहानाल्लाह। আমার নবীজি আসলে কিসের একমাত্র আমার নবী জানে আর আমার খোদা জানে, বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারতো, কিন্তু যেতে পারলো না কেন? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এখান থেকে সামনে এগোতে পারবো না। নবীজি বলছেন কেন? জিবরিল আমিন বলছেন, কেন না আমি আপনার মতো নন, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি কেন যেতে পারবো? জিবরিল আমিন বলছেন, কেন না আপনি আমার মতো নন, বলুন সুবহানাল্লাহ। হাকিকতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने, बोलिए ना सुबहानाल्लाह। আসলে আমার নবীজি কিসের একমাত্র আমার রব জানে আর আমার নবী জানে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাই মা, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদেরকে আর একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাই। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কেউ খালি হাতে এখান থেকে ঘুরিয়ে যাবেন না মা। শেষ রাত্রি, কথা বলেন ঠিক কিনা? আর শেষ ভালো তার সব ভালো, বলুন সুবহানাল্লাহ। তার এই জন্য আপনারা, আমি দেখেছি এখানে লক্ষ্য করে, আপনারা অনেক মানুষ গম চাষ করেছেন, সরিষা চাষ করেছেন, কথা বলেন ঠিক কিনা? যাকাত কিন্তু দিতে হবে মা। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, কথা বলেন ঠিক কিনা? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে आगे खोल को हाथ, बोलिए ना सुबहानल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबहानल्लाह। दे जाकात, दे जाकात, तोरा दे रे जाकात, तोर दिल खोल को परे आगे खोल को हाथ, दे जाकात, दे जाकात, तोरा दे रे जाकात। কারা কারা গম লাগিয়েছেন হাত তোলেন তো। গম চাষ কারা কারা করেছেন? জান্নাতের বাগানে বসে আছেন মা, মিথ্যা কথা বলবেন না। গম বা সরিষা চাষ করেছেন কারা কারা? হাত তুলবেন, একটু হাত তোলেন তো দেখি একটু তাদেরকে। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 50 কিলো করে, শুধুমাত্র 50 কিলো, ডবল হয়ে যাবে মা। এক বিঘাতে যদি 5 কুইন্টাল হয়, আর দোয়া করে দিয়ে যাব, 5 কিলো কি হবে গো? আমি তো একাই 5 কিলোর আটা খেয়ে নেব। 5 কিলো কি হয়? 5 কিলোর আটা কটা হবে? আমি তো একাই তো 10-12টা খেয়ে নেব। হ্যাঁ,
ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাক আমার বুবুজান বলেছে 5 কিলো, তো 5 কিলো নিয়ে আসেন, তো 5 কিলো নিয়ে আসেন, উঠে আসেন, উঠে আসেন, দেরি করবেন না, দেরি করবেন না, আমার সময় কিন্তু সংকীর্ণ, 5 কিলো করে সবার কাছ থেকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, লেখেন, তাড়াতাড়ি করে লেখো নামগুলো। 5 কিলো গম, উঠে আসেন মা, দেরি করবেন না। আর কে আছে এই 5 কে 10 করে দিতে পারে? তিনি কে? আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 5 কিলো গম আর 5 কিলো সরিষা, দুটাই কিন্তু দেখাতে হবে। আর সরিষা লাগাননি? সরিষা লাগাননি? আচ্ছা, আপনি কি লাগিয়েছেন? হাত মিলাও। কি লাগিয়েছো সোনা? সরিষা না গম? গম। সরিষা লাগাওনি? ওটা দান দেওয়ার জন্য লাগাওনি? এটা 5 কিলো হবে না মনে হয়, চেহারা দেখে বেঁচে যাচ্ছে। 5 কেজি হবে না মা? 10 কিলো, 10 কিলো, 10 কিলো না মা, 10 কিলো। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5 কিলো লেখো, তাড়াতাড়ি করে লেখো। ওয়ালাইকুম সালাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই দানের ওসিলায়, এই গমের ওসিলায় আপনারা জান্নাতের রুটি খেতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। আসেন মা, মোহাব্বতে উঠে আসেন, জান্নাতি খাবার লাগবে তো? কারা কারা জান্নাতি খাবার খেতে চান হাত তুলবেন তো? আলহামদুলিল্লাহ, উঠে আসেন মা, নবীজির মোহাব্বতে উঠে আসেন। 5 কিলো করে গম আর 5 কিলো করে সরিষা, 5 কিলো গম আর 5 কিলো সরিষা, বেশি চাইনি। উঠে আসেন, মোহাব্বতে উঠে আসেন। এই যে আরেকটা বোন চলে এসেছে, নামটা লিখো তাড়াতাড়ি, নামটা লিখো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, বাবার নামে 5 কিলো গম, বলুন সুবহানাল্লাহ। উঠে আসো মা, মোহাব্বতে উঠে আসো, দিলটাকে নরম করে দাও, ইমানটা তাক। এখানে আছে? আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাইনি তো। এত সুন্দর চেহারা কোমটের দিদি পেয়েছি, এবার আর ছাড়বো না। 1000 টাকার দাতা। কত? 100 টাকা কি হবে? রাজীবের নামে 100 টাকা কি হবে মা? 100 টাকা হবে না সোনা, 500 টাকা করে দিচ্ছি মা, শুধুমাত্র 100। সবাই 500 টাকা লিখে 500 টাকা মা, 500 টাকা। 1 মাস পরে দিবা, 1 মাস পরে দিবা, কোনো সমস্যা নেই। ও মা, আচ্ছা পরে দিব, আজকে নি লাগিছে তো না, কি পরে দিব? সবনাম 500 টাকা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যিনি এতক্ষণ ধরে সবাইকে ইঙ্গিত দিচ্ছিল, এবার তাকে ধরেছি, বলুন সুবহানাল্লাহ। না হবে না, আমি শুনবো না, ওখানে লিখলে হবে না, আমি শুনবো না। কত লিখেছো বলো তো? 500 হবে না, তুমি সবাইকে দেখিয়ে দিয়েছো, তোমাকে কি দেখাবে? হ্যাঁ, 1000 টাকার দাতা, ওনার হাত দিয়ে 500, আমার হাত দিয়ে 500, বলুন সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর। 5000? ও মোটা লোক নাকি? আচ্ছা দিদিমণি, এতক্ষণ ধরে খুঁজছিলাম, কোথায় গেল? এখানে আমার সামনে বসে আছে, আপনারা একটু ইঙ্গিত করে দিবেন না? আমি আগে লিখে দিয়েছি, আমি হবে না শোনা, 2000 টাকা। ওরা বলেছে 5000, আমি 2000 টাকা। 2000 টাকা মা, দামটা যত দিব তো সব নিজের মনে যত আছে সব মা 2000 টাকা মা। আশার চাকরি করেন আপনি, শাস্ত্র দিদিমণি। দেখো তো দিদিমণি, আমি এতক্ষণ ধরে গলা ফাটিয়ে ফাটিয়ে বললাম দিদিমণি কোথায়, মাস্টারনি কোথায়, ডাক্তারনি কোথায়, আর দিদিমণি আমার সামনে বসে আছে। আপনারা আমাকে বলবেন না, এইভাবে বলবেন যে দিদিমণি দিদিমণি, এইভাবে বলবেন। হ্যাঁ, 2000 টাকার দাদা মা, নারায়ে তাকবীর। 1000 টাকা হবে না, 2000 টাকা। এক বছর করে দিবেন। 1500, ঠিক আছে 1500, কমিটি দিদি বলে দিয়েছে 1500 টাকা মা, 1500 টাকা মা। বলেন বলেন আলহামদুলিল্লাহ করে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 1500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই চাকরি দীর্ঘদিন থাকে, বলুন সুবহানাল্লাহ। অনেকদিন পেয়েছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই বোনের মাথার চুল যতগুলো, তারা দ্বিগুণ হায়াতে যেন বাড়িয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন, আপনারা একটু একটু করে দান দিতে থাকেন, আমার মুখ থেকে ভালো ভালো কালামগুলো শুনতে থাকেন।
আপনারা এদিক থেকে একটু সরে যাবেন, ক্যামেরা হচ্ছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 20 কিলো গম বলুন সুবহানাল্লাহ। রাজিয়া বেওয়া, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, আমার মায়ের নামে, আর ভাইয়ের নামে। আর বাবা কোথায় গেল? জিন্দা থাকলে কি হবে? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। কালকে আমার মা 500 টাকা দিয়েছে, আজকে 20 কিলো গম বলে লিখিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার আইলে খানদান থেকে যারা ওই কবরে পৌঁছে গিয়েছে তাদেরকে যেন জান্নাতে খাবার পৌঁছে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দেরি করবেন না, সময় সংকীর্ণ, আপনারা উঠে আসেন, দিলটাকে নরম করেন। বাতিলটা যতই বক বক করুক, আপনারা সেদিকে কান দিবেন না। দিবেন কি? খবরদার মা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা। নিগার সাইবি দুজন আসেনি, রফিক তোর বউ এখানে আসেনি জলসার প্যান্ডেলে, মানাবার তোর বউ আসেনি জলসার প্যান্ডেলে, তোমরা তাড়াতাড়ি চলে আসো এখানে। চলে যেতে যা, রাত হয়ে যাচ্ছে তো। আচ্ছা আপনারা চলে যেতে পারেন, না হয়ে যাচ্ছে, আমি কাছাকাছি আপনাদেরকে ডাকবো। হ্যাঁ ঠিক আছে। হেলোর মা তো ভাগে গেলে কোন আজকে ছড়ে দিল বা করে খোলে যা দিয়েছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধু আপনাদের জন্য খাস করে ছাড়ানো হয়েছে।